নমস্কার বন্ধুরা, সিভিক ট্যুরিজমে আপনাদের স্বাগত। আমাদের এবারের গন্তব্য চেরাপুঞ্জির মৌসুমী কেভ। ভারতবর্ষের মধ্যে যতগুলি গুহা রয়েছে যেখানে মানুষ দেখতে আসে, তাদের মধ্যে অন্যতম বিখ্যাত এই মৌসুমী কেভ। আর এর চরিত্র অনেকটাই বোরা কেভের মতো। যারা আরাকু বেড়াতে গেছেন তারা অনেকেই বোরা কেভ নিশ্চয়ই দর্শন করেছেন। বোরা কেভ যেরকম স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট এই জাতীয় চুনা পাথর দিয়ে তৈরি, একই রকমভাবে মৌসুমী কেভও তাই। কিন্তু বলে রাখি, মৌসুমী কেভে একসাথে অনেকজন প্রবেশ করতে পারে না, সিঙ্গেল লাইন হিসাবে এর মধ্যে ঢুকতে হয়। আলো আধারি ভরা এই কেভ এবং সবসময় এর মধ্যে জল পড়ছে, তাই যখন প্রবেশ করবেন আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে রেইনকোট অথবা ছাতা নিয়ে, যেগুলো ছাতা সেইভাবে খোলা যায় না, কিন্তু রেইনকোট পরে এর মধ্যে প্রবেশ করাটা সব থেকে সুবিধাজনক। বর্তমানে এর এন্ট্রি ফি মাত্র 30 টাকা এবং জুতো পরে ভিতরে যাবেন না, কারণ ভিতরে প্রচুর পরিমাণে জল রয়েছে, যে কোনো মুহূর্তে জুতো ভিজে যেতে পারে। দেখতে পাচ্ছেন দূরে যেগুলি নেমেছে ঝুড়ির মতন, এইগুলো হচ্ছে স্ট্যালাকটাইট। আর এই সামনেটা স্ট্যালাকমাইট। নিচ থেকে স্তরীভূত শিলা যেটা উপর দিকে যায় সেটা সাধারণত স্ট্যালাকমাইট, আর যে স্তরীভূত শিলা উপর থেকে নিচের দিকে নামে তাকে বলা হয় স্ট্যালাকটাইট। এই শিলার গা সবসময় ভিজে অবস্থায় থাকে। বুঝতেই পাচ্ছেন ভিতরে কতটা আলো আধারি। দেখুন, নিজেরই আকৃতি ধারণ করেছে। খুবই দুর্গম কিন্তু অ্যাডভেঞ্চারে ভরপুর। চেরাপুঞ্জি বেড়াতে এলে অবশ্যই মৌসুমী কেভে আসবেন, না হলে কিন্তু একটা বড় জিনিস মিস করবেন। এটা হচ্ছে বেরোনোর রাস্তা। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর মেঘালয় বেড়াতে গেলে সিভিক ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করবেন।